প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব অর্থনীতি মাস্টার শ্রেণীর ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে। তো ম্যাক্রো ইকোনমিক্সে প্যারেটোর কাম্যতা কিভাবে অর্জিত হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্যারেটোর কাম্যতার মধ্যে যে তিনটা প্রান্তিক শর্ত ছিল, তার মধ্যে আজকে আমরা আলোচনা করব যে প্যারেটোর সার্বিক কাম্যতা কিভাবে অর্জিত হয়। তো এই সার্বিক কাম্যতা বিষয়টা কি সেটা আগে আলোচনা করছি। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি ভোগের ক্ষেত্রে সার্বিক কাম্যতা, উৎপাদন ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে কাম্যতা এবং উৎপাদন ক্ষেত্রে কাম্যতা কিভাবে অর্জিত হয় সেই বিষয়গুলি আলোচনা করেছি। তো প্যারেটোর সার্বিক কাম্যতা হচ্ছে যদি একই সাথে ভোগের ক্ষেত্রে এবং উৎপাদন ক্ষেত্রে কাম্যতা অর্জিত হয় তাহলে সেই অবস্থাকে বলা হচ্ছে সার্বিক কাম্যতা। ভোগের ক্ষেত্রে এবং উৎপাদন ক্ষেত্রে যদি কাম্য অবস্থা বিরাজ করে একই সাথে তাহলে সেই অবস্থাকে বলা হচ্ছে সার্বিক কাম্যতা। আমরা জানি যে ভোগের ক্ষেত্রে কাম্যতা কখন অর্জিত হয়, যদি সকল ভোক্তার প্রান্তিক বদলের হার সমান হয়, অর্থাৎ দুটি দ্রব্যের প্রান্তিক বিকল্পনের হার যদি সমান হয় তখন ভোক্তাগণ কাম্য অবস্থায় পৌঁছে ভোগের ক্ষেত্রে। আর উৎপাদনের ক্ষেত্রে উপকরণের প্রান্তিক কারিগরি বিনিময় হার যদি সমান হয়, উপকরণ প্রান্তিক কারিগরি বিনিময় হার বা বিকল্পনের হার যদি সমান হয় তখন আমরা জানি যে উৎপাদন ক্ষেত্রে কাম্য অবস্থায় পৌঁছে উৎপাদন কারিগর। এই দুইটা শর্ত যখন একই সাথে প্রতিপালিত হবে তখন বলা যাবে যে সেটা সার্বিক কাম্যতায় উপনীত হয়েছে। তা আমরা এই চিত্রের সাহায্যে বিষয়টা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা এখানে ভোগ এবং উৎপাদন অর্থাৎ উপকরণের নিয়োগ এবং উৎপাদন দুইটা বিষয় একসাথে দেখাবো। এখানে আমরা দেখতে পারি ভূমি এখানে x1, আমরা x1 বক্সের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করব। ও এ এটা ও বি। আমরা এখানে চিত্রটা একটু ছোট করে রাখতে হবে কারণ এখানে আমরা অনেকগুলো বিষয় দেখাবো। ও বি, এটা এ বি। আমি যে রেখাগুলি কোনটা কি সেটা এখন এক্সপ্লেন করতেছি। আমরা এখানে ভোগের ক্ষেত্রে এবং উৎপাদন ক্ষেত্রে কিভাবে একসাথে ভারসাম্য অর্জিত হয় সেই বিষয়টা দেখছি। তো সেজন্য আমরা এখানে এ বি এটা একটা বাজেট রেখা আঁকলাম। বাজেট রেখা মানে সমখরচ রেখা। এখানে এটা হচ্ছে উৎপাদন ক্ষেত্রে সমখরচ রেখা। তো এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনে এটা ভূমি অক্ষ, এটা লম্ব অক্ষ। তো তাহলে এই এবি যে সরল রেখা, ডাউনওয়ার্ড সরল রেখা, সেটা হচ্ছে এখানে আমাদের সমখরচ রেখা। এই পিপি এটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, মানে উৎপাদন সম্ভাবনা রেখা। আর এখানে ও এ ও বি হচ্ছে কন্ট্যাক্ট কার্ভ বা সংযোগ রেখা।
আমরা জানি যে সংযোগ রেখার প্রতিটি বিন্দুতে ভোগের ক্ষেত্রে কাম্যতা অর্জিত হয় এবং উৎপাদন ক্ষেত্রেও কাম্যতা অর্জিত হয়। আমরা এখানে কয়েকটা কাম্য বিন্দু দেখাতে পারি। আমরা এখানে A1 B1 এই রেখাটা আপনার কি করে এই AB সমখরচ রেখার সাথে সমান্তরাল করে। তো এটা ধরি A1 A2 A3। এটা আমাদের B1 B2 B3 A প্রাইম B প্রাইম B3। এখন A1 A2 A3 এগুলি হচ্ছে এ ব্যক্তির ইনডিফারেন্স কার্ভ। আবার B1 B2 B3 এগুলি হচ্ছে বি ব্যক্তির ইনডিফারেন্স কার্ভ। আবার আমরা উৎপাদন ক্ষেত্রে যখন কল্পনা করব তখন এগুলি সম উৎপাদন রেখা হবে। সম উৎপাদন রেখা মানে একই রেখা আমরা উৎপাদন ক্ষেত্রে সম উৎপাদন রেখা বলতেছি এবং ভোগের ক্ষেত্রে বলতেছি নিরপেক্ষ রেখা, ইনডিফারেন্স কার্ভ। আমাদের এই চিত্র থেকে দেখতে পাচ্ছি এগুলি যদি E1 E2 E3 এই তিনটা বিন্দু আমরা চিহ্নিত করলাম, তাহলে E1 E2 E3 এই তিনটা বিন্দু ভোগের ক্ষেত্রে এবং উৎপাদন ক্ষেত্রে কাম্য বিন্দু। এখন সার্বিক কাম্যতা কোথায় অর্জিত হচ্ছে? আমরা জানি যে ভোগের ক্ষেত্রে কাম্য বিন্দুর শর্ত হচ্ছে MRS XY of A equal MRS XY of B সমান PX by PY। ভোগের ক্ষেত্রে বিষয়টা আসলে একটু মানে খুব কেয়ারফুলি লক্ষ্য করতে হবে যে ভোগের ক্ষেত্রে এটা কাম্যতার শর্ত, যেখানে এই শর্তটা এস্টাবলিশ হবে সেখানে ভোগের ক্ষেত্রে কাম্যতা অর্জিত হয়েছে বলে আমরা ধরে নিই। তো এখন আমাদের শুরুতে বলে দিলাম যে যেখানে ভোগের ক্ষেত্রে এবং উৎপাদন ক্ষেত্রে সার্বিক কাম্যতা অর্জিত হবে সেখানে সামাজিক কাম্যতা বা সার্বিক কাম্যতা অর্জিত হবে। তাহলে এটা হলো ভোগের ক্ষেত্রে কাম্যতা। সার্বিক কাম্যতা কখন অর্জিত হবে? যখন এটা উৎপাদন ক্ষেত্রে কাম্যতার সমান হবে, উৎপাদন ক্ষেত্রের শর্তটার সমান হবে। উৎপাদন ক্ষেত্রের কাম্যতার শর্ত হচ্ছে MRTS LK of A equal MRTS LK of B equal TL by TK। এখানে শর্ত হচ্ছে এ ব্যক্তির মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অর্থাৎ উপকরণের প্রান্তিক কারিগরি বিকল্পনের হার বি ব্যক্তির উপকরণের প্রান্তিক কারিগরি বিকল্পনের হারের সমান হবে। মানে এখানে উপকরণের যে বিকল্পনের হার সেটা পরস্পর সমান হবে এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু উপকরণের দাম সমান থাকে সেজন্য এই দুইটা যখন সমান হবে সেটা কিসের সমান? উপকরণের দামের সমান হবে, তখন উৎপাদন ক্ষেত্রে কাম্যতা অর্জিত হয়। একইভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উভয় ব্যক্তির কাছে PX এবং PY তার মানে দ্রব্যদ্বয়ের দামের অনুপাত সমান হবে। এই দামের অনুপাত যখন তাদের
মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অর্থাৎ দ্রব্যদের প্রান্তিক বিকল্পনের হারের সমান হবে, তখন তারা ভারসাম্যে পৌঁছবে। তার মানে সার্বিক কাম্যতা তখনই অর্জিত হবে যখন এই সবগুলি সমান হচ্ছে। তার মানে এ ব্যক্তির মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন সমান হবে বি ব্যক্তির মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এটা দ্রব্যদের দামের অনুপাতে সমান হবে, এবং এটা কার সমান হবে? মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অর্থাৎ উপকরণের প্রান্তিক বিকল্পনের হার। এ ব্যক্তির প্রান্তিক বিকল্পনের হার যা হবে, বি ব্যক্তির ক্ষেত্রেও উপকরণের প্রান্তিক বিকল্পনের হার এইগুলির সমান হবে। তার মানে লেবারের এবং ক্যাপিটালের পারিতোষিকের সমান হবে। তার মানে W/L, আমরা W/R যেটা বলে থাকি। অর্থাৎ এখানে দ্রব্যের দামের অনুপাত উপকরণের দামের অনুপাতের সমান যেখানে হবে সেখানে সার্বিক কাম্যতা অর্জিত হবে। আমরা এখানে E1, E2, E3 এই যে বিন্দুগুলি দেখতেছি, এই বিন্দুতে ও বি বিন্দুতে আমাদের দেখা যাচ্ছে যে এই শর্তটা প্রতিপালিত হচ্ছে। কারণ কি, এখানে এ ব্যক্তির এবং বি ব্যক্তির আইসোকস্ট কার্ভ অথবা ইনডিফারেন্স কার্ভ আমরা যেটা বলি, অর্থাৎ দুইটাই পরস্পরকে স্পর্শ করেছে এবং এই রেখাটা কন্টাক্ট কার্ভের উপরে আছে। আমরা যখন উৎপাদনের ক্ষেত্রে বলবো তখন এগুলি রেখা হচ্ছে নিরপেক্ষ রেখা, যখন ভোগের কথা বলবো তখন এগুলি হচ্ছে নিরপেক্ষ রেখা। আবার যখন উৎপাদনের কথা বলবো তখন এগুলি হচ্ছে সম উৎপাদন রেখা। তাহলে এই সম উৎপাদন রেখা, দুইজনের সম উৎপাদন রেখা বি বিন্দুতে পরস্পরকে স্পর্শ করতেছে, একই সাথে নিরপেক্ষ রেখাও পরস্পরকে স্পর্শ করতেছে বি বিন্দুতে। আবার এটা একটা ভারসাম্য বিন্দু। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এ বি এই সমখরচ রেখার সাথে সমান্তরাল করে এ প্রাইম বি প্রাইম একটা রেখা এঁকেছি। তার মানে এখানেও উপকরণের দামের অনুপাত সমান আছে। এখানে উপকরণের দামের অনুপাত যা, এখানেও উপকরণের দামের অনুপাত তাই আছে। সেই অনুযায়ী এখানে এটা একটা উপকরণ দামের অনুপাত দেখাচ্ছে, সেই দামের যে অনুপাত আসতেছে এখানে যদি আমরা ধরি তাহলে এখানে দ্রব্যদ্বয়ের দামের অনুপাতও সমান। আমরা এই শর্ত থেকে দেখতেছি যে দ্রব্যের দামের অনুপাত এবং উপকরণের দামের অনুপাত যেখানে সমান হবে সেখানে সার্বিক কাম্যতা অর্জিত হবে। তো সেই হিসাবে আমাদের এই বিন্দুটা হচ্ছে, যেহেতু এটা উৎপাদন সম্ভাবনা রেখার উপর অবস্থিত, প্রোডাকশন পসিবিলিটি কার্ভের উপর অবস্থিত, সেই জন্য এটা হচ্ছে উৎপাদন ক্ষেত্রে কাম্য বিন্দু। মানে এখানে উৎপাদন করলে সর্বোচ্চ উৎপাদন হবে, এর ভিতরে উৎপাদন করলে উৎপাদন সর্বোচ্চ হবে না। সেজন্য এই বি হচ্ছে, ও বি হচ্ছে উৎপাদনের জন্য কাম্য বিন্দু। আবার আমরা দেখতেছি এখানে এ এবং বি এর ইনডিফারেন্স কার্ভগুলো পরস্পরকে স্পর্শ করেছে, সেজন্য E2 হচ্ছে ভোগের ক্ষেত্রে কাম্য বিন্দু। এই E2 বিন্দুতে কিন্তু যেহেতু এই যে এ প্রাইম বি প্রাইম এবং এই এ বি এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, এই যে আমরা এই রেখাটা এবং এই রেখা সমান্তরাল দেখতে পাচ্ছি, তার মানে এখানে উপকরণের দামের অনুপাত এবং এইখানে দ্রব্যের দামের অনুপাত পরস্পর সমান। সেজন্য এখানে ভোগের কাম্যবিন্দু অর্জিত হচ্ছে আর এখানে উৎপাদনের কাম্যবিন্দু অর্জিত হচ্ছে। আমাদের এই চিত্র অনুযায়ী দুইজন ব্যক্তি ও এই x1 পরিমাণ x দ্রব্য উৎপাদন করবে। উৎপাদন হচ্ছে মোট এতটুকু। এই চিত্র অনুযায়ী এটা ধরি x0, ও এই x0 পরিমাণ এ ব্যক্তি ভোগ করবে আর বি ব্যক্তি x দ্রব্য ভোগ করবে x0 x1 পরিমাণ। তার মানে এই বিন্দু অনুযায়ী মোট উৎপাদন হচ্ছে ও এ x1 পরিমাণ এবং এই বিন্দু অনুযায়ী ভোগের পরিমাণ হচ্ছে এ ব্যক্তি ভোগ করতেছে ও এ x0 এবং বি ব্যক্তি ভোগ করতেছে x0 x1। তার মানে যতটুকু উৎপন্ন হলো ততটুকু দুই ব্যক্তি ভোগ করতে পারতেছে। একইভাবে বি ব্যক্তির জন্য মোট উৎপন্ন হচ্ছে
ও এ y1 পরিমাণ এবং ভোগ করতেছে এ ব্যক্তি y দ্রব্য ভোগ করতেছে ও এ y0 পরিমাণ এবং বি ব্যক্তি ভোগ করতেছে y0 y1 পরিমাণ। তো এখানেও মোট যতখানি ভোগ উৎপাদন করলো দুইজন সেটা ভোগ করে শেষ করছে। তো এই অবস্থায় যদি পৌঁছতে পারে তাহলে সমাজে সার্বিক কাম্যতা অর্জিত হচ্ছে। তো সার্বিক কাম্যতার শর্ত পালিত হচ্ছে যে তার মানে মূল শর্তটা হচ্ছে আমাদের px by py equal mrs equal mrts equal el by tk। আমরা এটাকে একটু সংক্ষিপ্ত ভাবে লিখলাম যে এই শর্তটা যেখানে পালিত হবে সেখানে সমাজের জন্য সার্বিক কাম্যতা অর্জিত হবে। এখানে এই হচ্ছে আমাদের মূল শর্ত। এখানে দ্রব্যের দামের অনুপাত যা, উৎপাদিত দ্রব্যের দামের অনুপাত যা, এখানে উপকরণের দামের অনুপাত সেম হয়ে যাচ্ছে। এই দুইটা দামের অনুপাত সমান হওয়াতে উৎপাদন এবং ভোগ উভয় ক্ষেত্রে কাম্য অবস্থানে পৌঁছিল। যেহেতু এই অবস্থায় উভয় ক্ষেত্রে কাম্য অবস্থায় পৌঁছেছে সেজন্য এটাকে বলা হচ্ছে সার্বিক কাম্যতা। তো এই বিষয়টা একটু জটিল, কারণ এই একই চিত্রে উৎপাদনের ক্ষেত্রে কাম্যতা এবং ভোগের ক্ষেত্রে কাম্যতা দেখানো হচ্ছে, সেজন্য জিনিসটা একটু জটিল হয়ে গেছে। জটিল হলেও এটা যখন এই চিত্র আঁকা হবে এবং কোন রেখা কি ইন্ডিকেট করছে সেটা ভালো করে বুঝতে পারলে মানে এটা মনে রাখা সম্ভব এবং এক্সপ্লেন করা যাবে সহজে। আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটাকে সংক্ষেপে এখানে উপস্থাপন করা হচ্ছে যে বস্তুদ্বয়ের দামের অনুপাত দ্রব্যদ্বয়ের প্রান্তিক বিকল্পনের হারের সমান হবে, সেটা সমান হবে উপকরণের কারিগরি বিকল্পনের হারের সমান, এবং সেটা আলটিমেটলি উপকরণের দামের অনুপাতের সমান হবে। আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।